সামাজিক অনাচার সমূহের মধ্যে একটি অনাচার হলো জুয়া। এই সম্পর্কে আলোচনার বিষয় আজকের টপিক। তো জুয়া আসলে হলো যোগান দেওয়া বা জুয়ানু। কোরআন মাজিদে মাইসির বলা হয়েছে। মাইসির অর্থ হলো সহজ উপার্জন। জুয়ার মাধ্যমে বিনা শ্রমে ও সহজে বিপুল অর্থ সম্পদ উপার্জনের সুযোগ থাকে। জুয়া একরকম প্রতিযোগিতামূলক খেলা। অর্থ সম্পদ বা অন্য কিছু বাজি রেখে এ খেলা সম্পন্ন হয়। এতে এক পক্ষের যেমন বিপুল অর্থ লাভের সুযোগ থাকে, পাশাপাশি অন্য অসংখ্য পক্ষের নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এর মধ্যে প্রতারণা ও প্রবঞ্চনার বিষয়টি প্রচ্ছন্ন থাকে। মূলত জুয়ার মূলনীতি হলো প্রতারণা ও ধোঁকা। পরিভাষায় জুয়া হলো যে বিনা পরিশ্রমে বা কম পরিশ্রমে যুক্তিসঙ্গত বিনিয়োগ ছাড়া বা তুলনামূলক কম বিনিয়োগ করে অন্য অনেককে বঞ্চিত করে সহজে বিপুল অর্থ সম্পদ উপার্জনের অনৈতিক ও প্রতারণামূলক পদ্ধতি জুয়া। জুয়ায় সম্পদ লাভের বিষয়টি ব্যক্তির পরিশ্রম বা বিনিয়োগের উপর নির্ভর করে না, এক্ষেত্রে সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করতে হয়। কখনো কখনো এর সাথে যুক্ত হয় পরিকল্পিত প্রতারণার নিষিদ্ধ প্রথা ও পদ্ধতি। জুয়ার কুফল। জুয়া একটি ভয়ঙ্কর সামাজিক সমস্যা। এর ফলে সমাজ নানা রকম নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট লোকজন ছাড়া সমাজের সাধারণ মানুষও এই ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে পারে না। যেমন জুয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে বাধা দিতে চায়। তারপরেও কি তোমরা ফাহাল আনতুম মুনতাহুন, এই জুয়া থেকে বিরত থাকবে না? সূরা মাইদা আয়াত নম্বর 91। কর্ম বিমুখতা সৃষ্টি করে। জুয়ার সহজে অর্থ উপার্জনের সুযোগ থাকে, বিশেষ কোনো পরিশ্রম করতে হয় না। সেই জন্য জুয়ারিরা কাজ করতে চায় না। তাদের মধ্যে স্বাভাবিক ও সাধারণ কাজ সম্পর্কে তীব্র অনীহা তৈরি হয়। দায়িত্বহীনতা। জুয়া খেলা জুয়ারিকে দায়িত্বহীন করে তোলে। তার মধ্যে সবসময় জুয়ার নেশা সক্রিয় থাকে। নিজ পরিবার ও পরিবারের লোকজন সম্পর্কে সে উদাসীন থাকে। অপচয়। জুয়ারি অর্থ বিনিয়োগ করে বিপুল পরিমাণ ফেরত পাওয়ার লোভে তার অর্থ বিনিয়োগ করে। দুই একবার বা বারবার হেরে গেলেও তার এই লোভ কমে না, যার কারণে সে আস্তে আস্তে তার এই টাকা অপচয় নিঃস্ব হয়ে পড়ে। হতাশা। জুয়ারিদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি করে। জুয়ারিরা বিশাল অঙ্কের অর্থ লাভের জন্য জুয়ায় অংশগ্রহণ করে, কিন্তু তাদের বেশিরভাগেরই এ লক্ষ্য পূর্ণ হয় না। বর্তমানে যেমন ক্যাসিনো সিস্টেম গেল, এই সিস্টেমে আধুনিক পদ্ধতিতে তারা জুয়া খেলছে, জুয়ার সাথে জড়িত হয়ে পড়ছে শিক্ষিত সমাজ সহ। আবাদত অবহেলা। জুয়ায় লিপ্ত ব্যক্তিরা আবাদত অবহেলা প্রদর্শন করে। তারা নেশাগ্রস্ত মানুষের মতো জুয়া খেলে কখন সালাত রক্ত হয় তাদের খেয়াল থাকে না। আল্লাহর জিকির থেকে জুয়ারিয়া সম্পূর্ণ গাফিল থাকে। আল্লাহ তাআলা যেন বলছেন, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি আনিস সালাহ, যে তারা আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে তাদেরকে বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন। এই জুয়া এবং মদ। বঞ্চনা। জুয়ায় যে জুয়ারি বিজয়ী হয় সে মোটামুটি বিপুল অঙ্কের অর্থ পায় বটে, কিন্তু অবশিষ্ট সকলেই বঞ্চিত হয়। অন্যরা ব্যাপক অর্থের ক্ষতির সম্মুখীন হয়। আত্মসম্মান ক্ষুণ্ণ। দায়িত্বহীনতা ও নৈতিক স্খলনের জন্য জুয়ারিদের কেউ পছন্দ করে না, ভালোবাসে না। পরিবারে, সমাজে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়। অলসতা, অপব্যয়, মানসিকতার জন্য মানুষের চোখে তারা হেয় নিচু হয়ে পড়ে থাকে। অপরাধ বৃদ্ধি। জুয়ায় বিজয়ী জুয়ারিরা তার অঢেল টাকা ইচ্ছামতো খরচ করে। এ টাকায় সে নেশা করে বা বন্ধুদের নিয়ে মদের আড্ডা দিয়ে বিজয়ী উদযাপন করে। বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত হওয়ার নজিরও বিরল নয়। আবার পরাজিত জুয়ারি নিজের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে নানা রকম অবৈধ উপায় অবলম্বন করে। আর একটা ক্ষতিকর দিক হলো অসম বন্টন। জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গুটি কয়েক মানুষের হাতে পঞ্জীভূত হয়ে পড়ে। সমাজের বেশিরভাগ মানুষ বঞ্চিত থাকে বলে সম্পদের সুষম বন্টন হয় না, বরং এক পক্ষ সম্পদের পাহাড় গড়ে তোলে, অপর পক্ষ নিঃস্ব ও বঞ্চিত হয়ে মানবতার জীবনযাপন করতে থাকে। বিশৃঙ্খলা। সমাজে সন্ত্রাস, বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টির নেপথ্যে
জুয়া প্রধান ভূমিকা পালন করে। আয়োজকরা নিজেদের পরিকল্পনা মতো অর্থ আত্মসাৎ করার জন্য তারা সন্ত্রাসী লালন করে। ধর্মীয় কুফল, জুয়া কেবল ব্যক্তির পৃথিবীর জীবনকেই ভয়ঙ্কর ক্ষতির শিকারে পরিণত করে না, বরং আখিরাতেও তা মহা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা জুয়াকে হারাম ঘোষণা করেছেন। এই বিধান উপেক্ষা করে কেউ জুয়া খেললে সে আল্লাহর বিরোধিতায় লিপ্ত হবে, তার জাহান্নাম নিশ্চিত অনিবার্য হয়ে দাঁড়াবে। জুয়া প্রতিরোধী ইসলামের বিধান ও ভূমিকা। আর্থিক দিক দিয়ে জুয়ার মাধ্যমে কেউ কেউ উপকৃত হয়, কিন্তু সামাজিক ক্ষতির বিশালতায় ও ব্যক্তি বিবেচনায় এর উপকার নিতান্তই তুচ্ছ। আল্লাহ তাআলা জুয়াকে নিরুৎসাহিত করার জন্য বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহু আকবারু মিন নাফইহিমা। তারা আপনাকে মদ, নেশাজাতীয় দ্রব্য, মাদক দ্রব্য এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলে দিন, দুটি পাপ, মহাপাপ, তবে এদের মধ্যে কিছু উপকারিতা রয়েছে। তবে উপকার আছে, ক্ষতি বেশি। এটাই প্রাথমিক যুগের আয়াত। চূড়ান্ত আয়াত যখন নাজিল করা হলো মদ হারাম ঘোষণা করার জন্য, জুয়া হারাম ঘোষণা করার জন্য, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কেবল মাত্র মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক তীর, শয়তানের অপবিত্র কাজের অন্তর্ভুক্ত। কাজেই তোমরা এসব থেকে দূরে থাকো, যাতে তোমরা কল্যাণ লাভ করতে পারো। সূরা নাহলের 90 নম্বর আয়াতের, সূরা মাইদার 90 নম্বর আয়াতের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করা হলো। জুয়াকে হারাম ঘোষণার পর কোনো মুসলিম আর এই কাজে লিপ্ত হওয়ার সুযোগ থাকে না। মদ এবং জুয়ার সাথে সম্পৃক্ত হওয়ার প্রশ্নই আসে না। সাধারণ এই নিয়ম মেনেই মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। ফলে ধর্মীয় ভাব গাম্ভীর্য তারপরে এ বিধান নিয়ে নৈতিক নীতিমালার আওতা ইসলাম জুয়ার মতো একটি সামাজিক সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়। যারা ইসলাম গ্রহণ করে তারা জানে, বোঝে যে জুয়া একটা হারাম কাজ, এই কাজ করা যাবে না, সম্পৃক্ত হওয়া যাবে না। মুসলমান হিসেবে এই কাজে সম্পৃক্ত হওয়ার প্রশ্নই আসে না, শরীয়ত অনুমোদন করে না। এভাবেই তারা লালন পালন করে সমাজে তারা বড় হয়েছে। কিন্তু সমাজে এমন লোকও থাকতে পারে ইমানের দাবি উপেক্ষা করে যারা জুয়ায় লিপ্ত হতে পারে। তাদের জন্য ইসলাম হারাম ঘোষণাতেই এ সমস্যা নিরসনের উপায় হিসেবে যথেষ্ট মনে করেনি। এই জন্য ইসলাম জুয়াকে শুধু হারাম ঘোষণা করে তার দায়িত্ব শেষ করেনি, বরং জুয়া প্রতিরোধের জন্য জুয়া সংশ্লিষ্ট সকল অন্যায় কাজ হারাম ঘোষণা করা হয়েছে। মানুষের সাথে ঝগড়া বিবাদ, তার উপরে শত্রুতা পোষণকে নিষিদ্ধ করা হয়েছে সাধারণভাবে। কারো অধিকার হরণ, অন্যায়ভাবে সম্পদ পঞ্জীভূতকরণ, সমাজে অপরাধ ও বিপর্যয় সৃষ্টিকে হারাম ও কঠিন শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা দেওয়া হয়েছে, ইসলাম দিয়েছে। এরপরেও কেউ যদি জুয়ায় লিপ্ত হয় তাহলে ইসলাম তার জন্য পার্থিব শাস্তি বিধান করেছে। এমন ব্যক্তিকে জনসম্মুখে 40টি কষাঘাত করতে হবে। কেউ যদি জুয়া পরিত্যাগ না করে ইসলামী দণ্ডবিধি কার্যকর করতে গিয়ে মানুষের সামনে এদেরকে 40টি কষাঘাত করবে। আর ইসলামী রাষ্ট্র কোনোভাবেই জুয়ার আসর চলতে দিবে না। এ আসর উচ্ছেদ করবে এবং জুয়ারিদেরকে শাস্তি নিশ্চিত করবে, এদেরকে জেলে আবদ্ধ করবে এবং তাদেরকে সংশোধন করার চেষ্টা করবে। এই জন্যে সামাজিক এই বিধি জুয়ার মাধ্যমে সমাজে অনেক লোক নিঃস্ব হয়ে গেছে। অনেক ধনী মানুষ একবারে আমাদের দেখান্তরে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। বাড়ি ঘর ভিটা বাটি বিক্রি করে দিয়ে, এত জমি সমাজ ছিল সব বিক্রি করে দিয়ে তারা পথের ভিখারির মতো দিনাতিপাত করছে এই জুয়া খেলে। এই জন্যে এই সামাজিক সমস্যাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। আমরা নিজেরা যাতে কেউ সম্পৃক্ত না হই জুয়ার সাথে, আমাদের আত্মীয় স্বজন যদি সম্পৃক্ত না হয় সবাইকে আমরা সতর্ক করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আর জুয়ার মাধ্যমে উপার্জনের হারাম, আর হারাম উপার্জন আল্লাহ তাআলার এর দ্বারা ইবাদত করা, দান খয়রাত করা কোনোভাবেই কবুল করবেন না। এই জন্য জুয়া থেকে সবাই আমরা নিজেদেরকে হেফাজত রাখবো। কোনোভাবেই জুয়ার সাথে আমরা সম্পৃক্ত হব না। জুয়া যেখানে দেখবো সেখানে আমরা প্রতিরোধ বাধা প্রদান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ।